আলাইকুম। ফেব্রুয়ারির 12 তারিখে 2026 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের বাংলাদেশে। এই নির্বাচনের ফলাফলে বাংলাদেশ বিএনপি জয়লাভ করেছেন। তারা কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা। তখন বিএনপির বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তিনি উত্তর দিয়েছেন রুল অফ ল। এখন আমার প্রশ্ন হলো, বর্তমান উপদেষ্টা 666 কোটি টাকা এবং গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য কর্মকুব করেছেন। আমারও কোম্পানি আছে, আমিও ট্যাক্স রিটার্ন দিই, তাহলে সেই রুল অনুযায়ী আমারও ট্যাক্স মকুব করা হবে। এটাও রুল অফ ল। গত 5ই আগস্ট থেকে বর্তমান সময়ে সারা বাংলাদেশে যে মব হয়েছে, মবের কারণে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে, এটাও রুল অফ ল। এবং এই মবগুলো যারা তৈরি করেছে এবং তাদের এই মবগুলোকে বলা হয়েছে পেশার গ্রুপ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান বলেছেন এটা পেশার গ্রুপ, তাকেও আইনের আওতায় আনতে হবে। তার কারণে মব আরও উস্কে দেওয়া হয়েছে। এটাও রুল অফ ল। আইন উপদেষ্টা আসিফ নজরুল মবকারী বৈষম্য আন্দোলনের একজন নেতাকে যখন গ্রেপ্তার করা হয়, থানায় বসে ওসিকে হুমকি দেয়, তাকে রাত্রে কোর্ট বসিয়ে জামিন দেওয়া হয়, এটাও কিন্তু রুল অফ ল। চাঁদাবাজ একটা মেয়ে, বৈষম্য আন্দোলনের নেত্রী, তাকেও রাত্রে কোর্ট বসিয়ে তাকে জামিন দেওয়া হয়, এটাও কিন্তু রুল অফ ল। লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী, নিরীহ নেতাকর্মী ট্রায়াল ছাড়া জেল খাটতেছে, এটাও কিন্তু রুল অফ ল। একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ বন্দর দিয়ে দেয়, এটাও কিন্তু রুল অফ ল। কয়েক হাজার কোটি টাকা দিয়ে, 35 না 40 হাজার কোটি টাকা দিয়ে আমেরিকার থেকে বিমান কিনা হবে, এটাও কিন্তু রুল অফ ল। আজকে দীর্ঘ সময় হয়ে গেছে, যে সিলিন্ডার 1300 টাকা থেকে 1400 টাকার ভিতরে পাওয়া যেত, এখন 2200, 2300, 2800 টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যায় না। পেলেও আপনার 2200, 2800, 3000 টাকা দিয়েও পর্যন্ত সিলিন্ডার কিনতে হয়, এটাও রুল অফ ল। নাগরিক কমিটিতে বর্তমান সময়ে যারা আছে, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, সারজিৎ আলম সহ যারা আছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, তাদের বিরুদ্ধে দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ আছে। তাদের কাছে এত বিপুল পরিমাণে টাকা কিভাবে আসলো, এটাও কিন্তু রুল অফ ল। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, এটাও কিন্তু রুল অফ ল। আজকে জেলখানায় প্রতি মাসেই আওয়ামী লীগের নেতাকর্মী মৃত্যুবরণ করতেছে। এর জন্য আসিফ নজরুলকে জবাবদিহিতা করতে হবে, এটাও রুল অফ ল। প্রত্যেকটা উপদেষ্টার 18 মাস আগে কত সম্পত্তি ছিল এবং বর্তমান সময়ে কত সম্পত্তি আছে,
শুধু উপদেষ্টা না, উপদেষ্টাদের বউ, বাচ্চা, ভাই, তাদের প্রত্যেকের সম্পত্তির হিসাব নিতে হবে এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স দ্বারা, দুদক দ্বারা ইনকোয়ারি করতে হবে সঠিকভাবে। এটাও রুল অফ ল। আমাদের দেশে লাখ লাখ টাকা পাচার হয়ে গেছে গত 18 মাসে। কিভাবে পাচার হয়েছে এগুলোও তদন্ত করে দেখতে হবে। এটাও রুল অফ ল। আশা করি আপনি প্রধানমন্ত্রীর শপথ নিয়ে এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, বিচার ব্যবস্থা দলীয়করণ থেকে বিরত রাখবেন। আপনার কাছে এটাই চাওয়া। সঠিক বিচার ব্যবস্থা এবং আইন শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে। আমি একজন সাধারণ নাগরিক, আপনিও একজন সাধারণ নাগরিক। আপনি এখন প্রধানমন্ত্রী। আপনারও ন্যাশনাল আইডি আছে, আমারও ন্যাশনাল আইডি আছে। আপনারও পাসপোর্ট আছে, আমারও পাসপোর্ট আছে। আশা করি আপনি এই পদক্ষেপগুলো সঠিকভাবে নেবেন। মানুষ যথেষ্টভাবে আপনার প্রতি আশা নিয়ে আছেন, দল মত নির্বিশেষে। আশা করি আপনি এই আশার আস্থা রাখবেন। ধন্যবাদ।